হ্যাঁ, তুমি তো রেকর্ডার। আচ্ছা, a bag contains 10 tiles. Okay, there are 4 red tiles, 6 white tiles, and the rest are blue. Acha, 2 tiles are taken at random without replacement from the bag. মানে ব্যাগ থেকে দুইটা টাইল নেওয়া হচ্ছে, প্রথমে একটা নেওয়া হচ্ছে, তারপর আরেকটা নেওয়া হচ্ছে। এই যে দেখো, ফার্স্ট টাইল এন্ড দেন কি সেকেন্ড টাইল। দুইটা টাইল নেওয়া হচ্ছে কিন্তু ব্যাগের মধ্যে রেখে দেওয়া হচ্ছে না। তাহলে তুমি বলো, আমি ধরো প্রথমে একটা টাইল আমি ব্যাগ থেকে বের করে নিলাম, তো টোটাল টাইল ছিল কয়টা বলো? 10টা। টাইলস বোঝো না? ফ্লোরে যেটা লাগায় সাদা সাদা কালারফুল। ও আচ্ছা, আল্লাহ, এই মেয়ে সংসার করবে কি করে? স্যার ওই সংসারে আমি এগুলো দিয়ে কি করবো স্যার? হবি জানতে হবে। কি করবো নাকি? সংসার করতে গেলে হাজবেন্ড ওয়াইফ সবাইকে সব থাকবে। যেমন এই যে আমি থাকছি হোটেলে, তুমি দেখবা আমি আজকে একটা ঝাড়ু আর বেলটা কিনে আনছি, রুম ঝাড়ু দিচ্ছি, রুম ক্লিন করছি, লাইজল কিনে আনছি, ফ্লোর মুছছি, বাথরুম ক্লিন করছি, সব কাজ। স্যার এটা আপনাদের স্যার আপনি করেন না সংসারের কাজ শিখছে। ভেরি নাইস। সবাইকে সব পারতে হবে, সব পারতে। স্যার আপনার এগুলো করতে হইতো না। কেন? আমি স্যার কাজের বুয়া লাগবে না। হি ইজ দ্য কাজের বুয়া। আরে না, ওসবটা বিয়ে, যখন বিয়ে একটা করব, কাজ হাজবেন্ড আর ওয়াইফ ভাগ ভাগ করে করব। কিসের কাজের বুয়া? ফ্যামিলি আমার আর আমার ওয়াইফের, এখানে কাজের বুয়া আবার আসবে না। দেখা গেল বউ কোন দিন কি সন্দেহ করে বসবে, কি না কি হবে, বলা যায় না। এই জন্য কাজটা শিখে রাখতে কেউ তো পারে। হ্যাঁ, আমি তো বিয়ে করার জন্য তো ফুল প্রিপারেশন নিচ্ছি, যে রান্না বান্না শিখছি, একটু সবই করবো। বউ একা কেন করবো, কি আসছে? আচ্ছা দেখো তো, 10টা টাইল ছিল, তো আমি ব্যাগ থেকে একটা টাইল বের করে ব্যাগের মধ্যে রাখি নাই, তা আমার একটা টাইল কমে গেল, তাই না? 9টা। তাহলে 9টা টাইল। তাহলে তুমি যখন সেকেন্ড বার, তুমি যখন প্রবাবিলিটির মানে হিসাব করবে, তখন তোমাকে 9টা টাইল ধরে হিসাব করতে হবে। তুমি দেখো সব জায়গা থেকে 9 দেওয়া আছে, দেখছো? সব জায়গাতে 9 দেওয়া আছে, এই সব জায়গাতে 9 দেওয়া আছে, খেয়াল করো নিচে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম। এবার তুমি আসো, আমরা প্রবাবিলিটি তাহলে ইয়েটাতে আসি। আচ্ছা, প্রথম পয়েন্ট এই যে এখানে আছে, তো এই পয়েন্ট থেকে 3টা ব্রাঞ্চ বেরিয়েছে। তাহলে এই 3টা ব্রাঞ্চের সবগুলো প্রবাবিলিটি সাম কত হবে বলো? 1। 1। তাহলে করো, 4/10 প্লাস x/10 প্লাস 6 মাইনাস x/10 ইকুয়ালস টু 1। সলভ করে x বের করো। ওকে স্যার। স্যার আমার না দুই সাইডে 0 চলে আসতেছে। 0 চলে আসলো? জি স্যার। তাহলে তো মুসিবত। আচ্ছা দেখি তো আর কি আছে এখানে, আমাদের ডেটা দেওয়া আছে কি? 2 tiles are taken at random without replacement from the bag. Complete the tree diagram. আচ্ছা, ওরা কি এখানে x এর ভ্যালু বের করতে বলছে? বলে নাই। ও, ওরা তো x এর ভ্যালুই বের করতে বলে, ওরা শুধু বলছে ট্রি ডায়াগ্রামটা কমপ্লিট করতে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে x এর ভ্যালু আমরা পরে বের করব, আমরা আগে দেখি। তাহলে টোটাল টাইল ছিল 10টা। এই 10টার মধ্যে রেড আছে 4টা। আচ্ছা, রেড আছে 4টা, হোয়াইট আছে এক্স, এন্ড বাকিগুলো হচ্ছে ব্লু। তাহলে ব্লু কয়টা?
তাহলে তুমি 10 থেকে তাহলে তুমি টোটাল টাইলস থেকে রেড আর হোয়াইট বাদ দাও, তাহলে কতগুলো ব্লু আছে এটা পাওয়া যাবে। টোটাল টাইল থেকে আমি রেড আর ব্লু কে বাদ দিলাম, রেড আর হোয়াইট কে বাদ দিলাম, তাহলে এখানে থাকছে 6 মাইনাস এক্স। এই যে 6 মাইনাস এক্স, তাহলে ব্লু টাইল হচ্ছে 6 মাইনাস এক্স। আচ্ছা, এখন তোমাকে ট্রি ডায়াগ্রামটা এবার বলছে কমপ্লিট করতে। এনিহাও তোমাকে ট্রি ডায়াগ্রামটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ও এখন তো মোছা বাকি আছে, মানে স্ক্রিনটা, ঘর না। ঠিক আছে, এখানে 3/9 x/9 6 মাইনাস x/9 এটা বলা সেটা বলা সেটা বলা, শুধু আমাকে এখন এগুলো এবার কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো এইটা জি স্যার। ব্রাঞ্চটা কোথা থেকে আসতেছে, ব্লু এর থেকে আসতেছে। মানে প্রথমবার আমি একটা ব্লু নিয়েছি, প্রথমবার আমি একটা কি নিয়েছি বলতো, ব্লু নিয়েছি। ব্লু। হুম, ঠিক আছে। আচ্ছা, টোটাল টাইল ছিল, এখন এখানে আমাদের প্রথমবার আমি যখন নিয়েছি তখন টোটাল টাইল ছিল 10টা, সেখান থেকে আমি একটা ব্লু নিয়েছি। আচ্ছা, ব্লু ছিল কয়টা বলো, ব্লু ছিল 6 মাইনাস এক্স, এটা এখানে না, সরি। রেড ছিল ওই যে উপরে বলা আছে, দেখো আর রেড ছিল। হ্যাঁ, 6 - x বলতে কি বোঝাচ্ছে এখানে? মানে এক্সটা কি স্যার এখানে হোয়াইটটা? হ্যাঁ হোয়াইটটা, সাদাটা। আচ্ছা, তাহলে তো ব্লু 5টা থেকে যাবে। কেন? এই যে একটা নিয়ে যাওয়া হচ্ছে। আমি বলি শোনো, রেড কয়টা বলো, রেড 4টা। ছিল রেড 4টা, 4টা, হোয়াইট ছিল এক্স, এক্স তারপরে মাইনাস কয়টা পেলাম, যে ব্লু স্যার আপনার ছিল কথাটা 6 কেটে যাচ্ছে। আর মাইনাস। আপনার ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওনারা কি স্যারের কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমারটা কেটে জি, কেটে আসতেছে। মানে ক্লিয়ার? আমারটাই কেটে কেটে ক্লিয়ার আসতেছে। শোনা যাচ্ছে না। আমারটাও কেটে কেটে আসছে। আচ্ছা, জি। স্যার আপনার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। স্যার এই তো চলে গেল।
স্যার, আল্লাহ স্যার কই? স্যার কই গেল? মেবি স্যারের নেটের সমস্যা হচ্ছে। কি কোথাকার কি বিজিবি স্কুলের কি হেড টিচার, সে তার ছেলেকে নাকি ঢাকা থেকে খুলনা এনে ভর্তি করবে, তাই ফোন ফোন দিয়েছিল। স্যার কি হোস্টেলে? হোস্টেলে ক্লাস 8 ভর্তি করবে, হুম, কারণ তাদের ফ্যামিলিও খুলনায় মানে ট্রান্সফার হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা দেখি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে ছিলাম। দেখো, প্রথমবার আমি যখন তোমার কাছে 10টা টাইল টাইল দেওয়া হয়েছিল, তোমার কাছে প্রথমে 10টা টাইল দেওয়া হয়েছিল, তার মধ্যে রেড ছিল 4টা। এই যে এখানে দেখো 4/10, কারণ প্রথমবার তোমার কাছে 10টা টাইলই ছিল, তাহলে হ্যাঁ। রেড এর প্রবাবিলিটি হবে 4/10। ইয়েস। হোয়াইট ছিল তোমার কাছে এক্স এক্স অ্যামাউন্ট, এক্সটা ছিল, এই যে দেখো x/10, x/10। আর বলেছি যে বাকিগুলো হচ্ছে ব্লু, তাহলে বাকিগুলো হচ্ছে ব্লু, তাহলে ব্লু থাকে কয়টা? তাহলে তুমি 10 থেকে 4 আর এক্স বাদ দাও, তাহলে কতগুলো ব্লু টাইল আছে তুমি পেয়ে যাবা। তাহলে ওটা হবে 6 - x। হ্যাঁ, 6 - x। আচ্ছা, আমাদের যেহেতু এই পার্টটা কমপ্লিট করতে হবে, তাহলে আমরা এই পার্টটাতে এখন একটু ফোকাস করি। আসছো, ফোকাস তো আমি যখন একটা ব্লু টাইল বের করে নিয়েছি, তাহলে বলতো কি কি চেঞ্জেস এখানে আসবে? একটা তাহলে ব্লু টাইল কমে যাবে। একটা ব্লু টাইল তো কমে গেল, আর একটা টাইল কমে গেল মানে তো টোটাল টাইলও একটা কমে গেল, তাই না? ব্যাগের মধ্যে 10টা বল ছিল, তুমি যদি একটা নীল বলকে বের করে নাও, তাহলে তাহলে ব্যাগের মধ্যে এখন বল 9টা, আবার নীল বলও একটা কমে গেল। তাহলে এখানে যে চেঞ্জেস গুলো আসবে, সেটা যখন টোটাল বল হবে 9টা, রেড তো আমি আর বের করিনি, রেড 4টা তো 4টাই থাকবে। হোয়াইটও তো আমি বের করিনি, হোয়াইট এক্স তো এক্সই থাকবে। বাট ব্লু আমি বের করেছি, তাই ব্লু কি হবে? আগে ছিল 6 - x, সেখান থেকে এখন একটা ব্লু আমি কমিয়ে নিব, which will be 5 - x/9। 5 - x হবে। তাহলে তুমি আমাকে বলো, এখানে রেড এর প্রবাবিলিটি কি হবে? 4/9। হোয়াইট এর প্রবাবিলিটি কি হবে? x/9। x/9। আর ব্লু এর প্রবাবিলিটি কি হবে? 5 - x/9। 5 - x/9। তাহলে একটা ব্লু বের করলে এই চেঞ্জেস গুলো হচ্ছে। এবার তুমি এখানে এগুলো বসায় দাও। ব্লু এর প্রবাবিলিটি, সরি, তাহলে প্রথমবার ব্লু, মানে পরের বার রেড নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/9।
4/9 এখানে লেখো 4/9। তাই এমনি কার ঘুম আসে? জি স্যার। আচ্ছা, কি ঘুম আসে নাকি? আচ্ছা, না স্যার এমনি। তাহলে পরের বার হোয়াইট নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে x/9, x/9। আর ব্লু নেওয়ার প্রবাবিলিটি তো এখানে বলাই আছে, যে 5 - x/9 এটা বলাই আছে। দেখছো কেমব্রিজ কত ভালো ক্যান্ডিডেট, অনেক ভুল ভালো। স্যার ভুল এইটা করতে কি পারে দেখে এই। বলছেন স্যার 5 - x হবে? হ্যাঁ ওটাই তো বলছি, দেখছো কেমব্রিজ কত ভালো। তাহলে ওরা অনেক ক্যান্ডিডেট হয়তো এটা বুঝবে না যে ব্লু একটা কমে গেল, এই জন্য ওরা আগে থেকে বসাই দিচ্ছে। অনেক কিভাবে যে মানুষ ক্যান্ডিডেট খেয়াল কেমব্রিজের নামে করলোই না। বলে, এটাই। মানুষ তো আসলে কেমব্রিজকে বুঝলো না। আহারে, আরে কেমিস্ট কত খারাপ। স্যার আপনি খুলনা আসবেন কবে তাই বলেন। আমি খুলনা আসবো বলতে পারছি না, কারণ আমার কাজ এখনো শেষ হয়নি। রোববার লাগবে, রবি সোমবার লাগবে। স্যার আচ্ছা, তাহলে রেড হবে 4/9, ব্লু হোয়াইট হবে x/9। ব্যাস, আমাদের টেবিল কমপ্লিট, শেষ। বলো এইটা, এই জায়গাটা বুঝতে কার প্রবলেম হয়েছে? নো প্রবলেম স্যার। জি স্যার। আচ্ছা, কেমব্রিজ এত ভালো বুঝছো। আমার এএস এর মানে এএস এর পরীক্ষা দিয়ে আসার পরে যখন আমার এএস লেভেলের কোশ্চেন পেপারে মার্কশিট মানে মার্ক স্কিম বেরোইলো, তখন আমি আমার ল্যাপটপ আমার ছুঁড়ে মারতে গেছিলাম। হ্যাঁ কেন স্যার? আরে শোনো না, একটা কোশ্চেন আসছিল তো খুব সুন্দর, মানে পিরিয়ডিক টেবিল থেকে একটা কোশ্চেন আসছে এএস লেভেলে। এখন ওখানে একটা কোশ্চেন ছিল যে when periodic table was first published, noble gases were not included in the periodic table, explain why। ঠিক আছে, নোবেল গ্যাসের নোবেল গ্যাসগুলোকে পিরিয়ডিক টেবিলে ইনক্লুড করা হয়নি, এক্সপ্লেইন why। এখন আমি মাথার মধ্যে মানে আরো 1 মার্কের কোশ্চেন, আমি মাথার মধ্যে ভাবতেছি যে ওরা হয়তো রিয়াকশন করে না, এজন্য ওদেরকে কেউ এলিমেন্ট মনে করতো না, হ্যান ত্যান হাবি যাবি কত কিছু মনে করতে করতে কোশ্চেনটা আমি পরে খালি রেখে দিই। পরে মার্ক স্কিম পাবলিশ হইলো, আর তোমরা শুনবা যেটা আনসার কি ছিল। কি ছিল স্যার? কি ছিল স্যার? এটার আনসার ছিল যে বিকজ দে ওয়্যার নট ডিসকভার। চিন্তা করো, একটা কেমিস্ট্রি পেপারে যদি এই সমস্ত কোশ্চেনের এই সমস্ত আনসার দেয়, তাহলে মানুষজনের মানে আমি তো মানে আমি যে রাগ কিভাবে কন্ট্রোল করছি, মানে জোরে চিল্লায় উঠছি যে মানে হেয়ালিপানা করার বা মজা করার একটা লিমিট থাকতে হবে। এটা আমি ঘরের মধ্যে জোরে চিল্লাই উঠছি। না আম্মা আসলে স্যার এটা কি টাইপের ইয়ে? আম্মা আম্মা আমার জন্য পানি নিয়ে আসছে, যে এই ছেলের মাথা প্রচন্ড গরম হয়ে গেছে, কি হয়েছে? না কিচ্ছু হয় না, তোমরা যাও তো, এখন যাও, কিচ্ছু হয় না। স্যার স্যার আমাদের ঠান্ডা এক্সামটা পানি ঢেলে দিলে আপনার আরো রাগ লাগতো না? তা তো একটু লাগতোই। পানি ঢেলে দিলে তো তখন তো মানে ওই যে মানে রাগে পাথর হয়ে যেতাম, তখন কিছু বলতো না। স্যার আমাদের হ্যাঁ, এক্সামেও কি এগুলো আসতে পারে স্যার? না ওই সমস্ত কোশ্চেন জানি না সরি টু কেমব্রিজের বোর্ডের উপর ইন্টারাপ্ট, depend। একটা নোটিফিকেশনে আসছিল ভাই আমারে চা দেন। ও হ্যাঁ, এটা আমার ইয়ে ওই মোবাইলের নাম। আচ্ছা, ভাই আমার চা দেন। এটা অনেক আগে দেওয়া, পরে আর চেঞ্জ করা হয়নি। আচ্ছা, যাই হোক, এই সমস্ত তো কোনো মানে হয় না। বিকজ দে ওয়্যার নট ডিসকভার্ড, এটা কিছু হইলো? এটা কিছু হলো? বিকজ দে ওয়্যার নট আসলে ডিসকভার্ড। কারণ ওরা গাধা। স্যার এটা কেমিস্ট্রির সাথে তো লিংক নাই যে ডিসকভার হয়েছে কি হয় না। কথা তো সেইটাই। কোশ্চেন দিছে যে পিরিয়ডিক টেবিলে নোবেল গ্যাসেস আচ্ছা স্যার, দেওয়া হয় কত নাই কেন? মার্কস ছিল এটা? 1 মার্ক। ও, 1 মার্কের জন্য। ঠিক আছে চলে। তাও ভালো। আমি তো তখন মনে করেছিলাম যে আনসারটা দেওয়ার পরে ওরা মনে হয় এই ব্র্যাকেটে লোল লিখে দিবে, তা দেখি না, ওটা ছিল না। কিন্তু আমি নিশ্চিত ওরা এটা যেটা করছে না, ওরা এটা ইচ্ছা করে করছে আর কি। এই মজাটা ইচ্ছা করে করছে,
শুধু শুধু আমার একটা মার্ক খেয়ে দিন বিকজ দে ওয়ার নট ডিসকভার্ড। এটা কোনো আনসার? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তারপর কি বলছে, ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ টাইলস আর রেড। দুইটাই হবে রেড, মানে প্রথমটাও লাল পরেরটাও কি হবে লাল। তাহলে প্রথমটা লাল হচ্ছে এই যে এটা, লালু। এন্ড অলসো পরেরটাও লাল হবে, তার মানে এইটা। বোথ টাইলস আর রেড মানে কি, ফার্স্ট টাইল ইজ রেড এন্ড অলসো সেকেন্ড টাইল ইজ রেড। রেড। তো এটা কি অপশন, মানে ওরা যে কোশ্চেনটা দিছে এটা কি অপশনাল নাকি মাস্ট হইতেই হবে? সেটাই হবে। মাস্ট হতেই হবে, স্যার মানে এন্ড মানে মাস্ট হতেই হবে, তার মানে এটা কি তাহলে? হ্যাঁ এই যে উপরেরটা স্যার 3/9 হবে আর হচ্ছে 4/10, এই দুইটা রেড তাই না? হ্যাঁ হ্যাঁ তা নিচের এই দুটো? এগুলা হ্যাঁ না, এগুলাও আছে, এই তা যে পাশে। এগুলা হোয়াইট আর ব্লু এগুলা, হ্যাঁ স্যার। ওরা যদি বলতো স্যার আপনার ভয়েস হারাই গেছে। স্যার একদম শোনা যাচ্ছে না। ওরা যদি বলতো যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আমাকে যদি বলতো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আ রেড ফার্স্ট রেড দেন হোয়াইট ইজ টেকেন, তাহলে ফার্স্ট রেড দেন হোয়াইট এটা আমি নিতাম। কিন্তু আমাকে তো ওটা নিতে বলেনি, আমাকে তো বলছে বের করতে বোথ টাইলস আর রেড। জি স্যার। ওকে স্যার। ওইটা বের করতে বলছে, যেটা বের করতে বলবে সেটা আমি করব। এখানে কি অ্যাকচুয়ালি এখানে তোমার এই হোল, এখানে তোমার যতগুলো পসিবিলিটি হতে পারে সবগুলো এখানে আর কি দেওয়া আছে, এইটা বুঝছো? তোমার যেটা প্রয়োজন তুমি ওটা নিবা। হ্যাঁ স্নেহা মুছে দাও কি মুছে দিব স্যার? ওই যে কালো দাগগুলো। স্যার আমি দেইনি তো। আচ্ছা আচ্ছা, বলছে শো দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট, এই যে কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করবা, শো দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ টাইলস হ্যাভ দ্য সেম কালার। এটা মানে কি বলো, দুইটা টাইলস এর কালার কি হবে? সেম রেড Same রেড হবে। হোয়াইট হোয়াইট। হ্যাঁ, তাহলে মানে যদি প্রথমটা রেড হয় তাহলে পরেরটাও রেড হবে, অথবা প্রথমটা ব্লু হলে পরেরটাও কি হবে? ব্লু হবে, অথবা প্রথমটা হোয়াইট হলে পরেরটাও কি হবে? হোয়াইট। হোয়াইট হবে। তাহলে এখানে কয়েকটা অথবা আছে আর এন্ড আছে, তাহলে আমি কি লিখে নিই। তাহলে এটা হতে পারে প্রবাবিলিটি দ্যাট প্রথমটা রেড পরেরটা রেড, তুমি অপশন কোথায় তুমি দাও, মার রুমে দেখো ওখানে দেখো। এটা হতে পারে। এখানেই তো তুমি চার্জ দিয়ে রাখছিলে। এই রোবোটিক ভয়েসটা ভালো। অথবা এমনটা হতে পারে প্রথমটা হোয়াইট, কি হলো, প্রথমটা হোয়াইট এন্ড দেন পরেরটাও কি হোয়াইট, দুইটাই হোয়াইট, যেহেতু বলেছে দুইটাই সেম কালার হতে হবে। অর আবার কি হতে পারে, প্রথমটা ব্লু পরেরটাও কি ব্লু। তিনটা পসিবিলিটি আছে। তাহলে এখানে আমরা প্রথম পসিবিলিটি নিচ্ছি যে দুইটাই রেড হবে, এটা মাস্ট, আমরা সেই পসিবিলিটি নিচ্ছি। পরের বার আমরা নিচ্ছি দুইটাই হোয়াইট হবে, তারপর এবার আমরা নিচ্ছি দুইটাই ব্লু হবে। তো তিনটা পসিবিলিটি। তাহলে আমরা কাজ করি, আমরা বের করি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে। যেহেতু 4 মার্ক দিয়েছি একটু ওয়ার্কিং দেখিয়ে করা ভালো। এই ম্যাথটাতে 4 মার্ক দেখছো? আচ্ছা, তাহলে আমি আবার উপরে যাই। তা দুইটাই রেড হবে, আমরা যেটা বের করে ফেলছি অলরেডি, এখানেই বের করে ফেলছি। এটা কত আসে? 4/10 ইন্টু 3/9 নাকি? কি তাই না? Yes, sir. দুইটাই রেড হবে 4/10 ইন্টু 3/9। এখন আমি চাচ্ছি যে না, এমনও তো হতে পারে
মানে হবেই বলছি না, হতেও তো পারে হতে পারে। যে যে দুইটাই হোয়াইট, কারণ যেহেতু বলেছে সেম কালার, কিন্তু কোন কোন কালারটা বলেনি। এজন্য তোমাকে যতগুলো পসিবিলিটি হয় সবগুলো তোমাকে দিতে হবে। ইচ্ছা মতো স্যার একটা করলে হবে না? না, তোমাকে তো ওরা কোনো স্পেসিফিক কালার বলেছে? না স্যার, তাহলে এটাই কি বললাম স্যার, ইচ্ছা মতো একটা করব। না না, তাহলে তোমাকে ওরা ইচ্ছা মতোই মার্ক দিবে। তাহলে যদি এমন যদি হতে হয় যে আমি দুইটাই হোয়াইট নিব, প্রথমটাও হোয়াইট পরেরটাও হোয়াইট, তাহলে এটা হবে x/10 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই নাইন, x/10 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই নাইন, তার মানে এটা আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইড বাই নাইন। তাহলে বোথ হোয়াইট এর প্রবাবিলিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইড বাই নাইন। লেখো এখানে প্রবাবিলিটি দিয়ে ব্র্যাকেট দাও। বোথ স্যার হোয়াইট, 9 ও 90। ও সরি 90 90 90, 9×10 = 90। আচ্ছা, এখন তুমি বের করো যে না দুইটাই ব্লু হতে পারে, তার প্রবাবিলিটি কি হবে বলো। স্যার লেস দেন 1 মিনিট। 6x তাহলে minus 10 into হ্যাঁ 5x minus 6 মাইনাস এক্স বাই 10 ইন্টু 5 মাইনাস এক্স বাই 9। 10 women 9 sorry হ্যাঁ, তাড়াতাড়ি এই দুটো মাল্টিপ্লাই করে মানে আগে খাতায় লিখে মিটিংটা এন্ড করে দাও, আমি আবার শুরু করি। আচ্ছা স্যার মিটিং স্যার শেষ হয়ে যাবে? হ্যাঁ বলো। না স্যার আজকে যে রাত্রে